আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটি একটু কষ্ট করে হলেও দেখবেন। কারণ বিষয়টা হলো কি যে, আগে একটা ছোটো গল্প বলি। একদিন লোহা এবং স্বর্ণ দুজনের মুখোমুখি হওয়ার পরে স্বর্ণ লোহাকে জিজ্ঞাসা করতেছে, হে লোহা ভাই, তোমাকেও হাতুড়ি দিয়ে পিটানো হয়, আর আমি স্বর্ণ আমাকেও হাতুড়ি দিয়ে পেটানো হয়, কিন্তু তুমি এত জোরে সাউন্ড করো কেন? আমি তো স্বর্ণ এত জোরে সাউন্ড করি না। তখন লোহা বলতেছিল যে, শোনো, তোমাকে হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটা লোহা দিয়ে তৈরি, আর আমাকেও হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটা লোহা দিয়ে তৈরি। বিষয়টা এইখানে যে নিজের মানুষ যখন নিজেকে আঘাত দেয় তখন না মানতে পারা যায় না। সো এই গল্পটা শোনানোর মূল একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই মুরব্বী হয়তো বা বেএলেম আবেদ, এই জন্য তিনি বোঝে নাই আলেমদের সাথে বেয়াদবি করে কথা বলতেছেন। কিন্তু একটু পরে দেখবেন একজন আলেম দাঁড়িয়ে সে কি বলতেছেন যে ওনার রাগ হওয়া যথাযথ আছে, এই যে মানে অকট্ট ভাষায় গালাগালি করতেছেন, এটা নাকি মানে রিজন আছে, এটা নাকি সঠিক এক কথায়। সো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি। শোনেন, মুরব্বী মুরব্বী, ওলামা একরামদের ব্যাপারে একটু সহনশীলতা হইতে হয়। আপনার কি, আপনার সাথে কি চুরি করছে? চুরি করছে আপনার? না না না, আসতে তো দেরি হতেই পারে, আমি তো বললাম চলে আসছে। আমরা একটু বসি, 11টা পর্যন্ত দেখি। আপনাদেরকে অনুরোধ করছি যে ভাইজান রাগ করছে, তার রাগ করা যুক্তিযুক্ত, তার রাগ যুক্তিযুক্ত। আমরা তার হাতে ধরি, পায়ে ধরি, আমরা শোনেন, আমি বলি আমরা 11টা পর্যন্ত থাকি। বাবা টাকা পয়সা কথা জি জি আপনার, আমি বলি শোনেন, আমি বলি আমাকে কথা বলতে প্লিজ। কমিটির কাছে আমরা ওলামা একরাম ক্ষমা চাচ্ছি, আমরা ওলামা একরাম ক্ষমা চাচ্ছি কমিটির কাছে, আমাদের ভুল হয়েছে। আপনারা মেহরবানি করে 11টা পর্যন্ত আমরা দেখবো, এরপর ইনশাআল্লাহ আমাদের হযরত মোনাজাত দিবেন। আমরা 11টা পর্যন্ত দেখি। কমিটির যে ভাই আছেন, অন্যান্য সদস্যরা আমার দাদু ভাইকে একটু বোঝান, তার রাগ যথাযথ রাগ, অন্যান্য সদস্য যারা আছেন তারা মেহরবানি করে দাদু ভাইকে একটু বোঝান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি একটু মেহরবানি করে বসি। চলে আসে, হুজুরে চলে আসে, হুজুরে চলে আসে, হুজুরে চলে আসে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিডিওটি দেখার পর আমার মনে 3টি প্রশ্ন জেগেছে। প্রথমত প্রশ্ন, একজন আলেমকে দাওয়াত দিয়ে কি আপনারা তার মাথা কিনে নিয়েছেন? 2-4 টাকা হাদিয়া দিবেন, এই জন্য এতগুলো কথা? হয়তোবা কোনো জামজটে আর নয়তো কোনো বিপদে সে পড়তেই পারে, এই জন্য আসতে লেট হচ্ছে, এই জন্য এরকম অকট্ট ভাষায় কথা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, দেখেন এই লোক বলতেছে যে ওনার দাদুর নাকি রিজন আছে এসব কথা বলার, যথাযথ রিজন আছে। উনি কিসের আলেম আমি বুঝতেছি না। উনি আবার বলতেছে আমরা আলেমদের পক্ষ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। তার মানে কি আমাদের মাথা বিক্রি করে দিলাম নাকি? মানে আমাদের আলেমদের কোনো দাম নাই? তৃতীয় নম্বর প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। এই সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার কি মনে হচ্ছে, এই বক্তা সাহেবের দোষ নাকি মাহফিল কমিটির দোষ? দেখেন, এই যে বক্তা সাহেব, উনি কিন্তু মাঝখানে কয়েকবার বলতে চেয়েছেন কিছু কথা, কিন্তু যে আলেম দাঁড়িয়েছেন উনি কথা বলতে দেননি। একজন বক্তা কিন্তু 2-4টে কথা বলে শ্রোতাদেরকে বুঝাইতে পারে, কিন্তু উনি কথা বলার কোনো রিজনে দিচ্ছিলেন না। তো দেখেন যে আমরা আলেম হয়ে আলেমদের কদর দিতে চাই না, হায় আফসোস। সো প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান 5 ওয়াক্ত সালাত এবং মিথ্যা কথাকে ছেড়ে দিন, এবং বিশেষ করে
আলেমুল আমাদের সাথে চলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।